হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে কি শোনা যাচ্ছে নাকি প্লিজ জানাবেন। জি, অডিবল। থ্যাংক ইউ। সো হোয়াটস দ্য টাইম? 9:05, ওকে। সো ওয়েলকাম টু দ্য ক্লাস নাম্বার 3। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? কেউ একজন আনমিউট করে আমাকে বলতে হবে। আমরা ম্যাপের ক্লাস করেছিলাম আর কি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্ডিং ওয়েল। সো আমরা ম্যাপের ক্লাস করেছি অ্যান্ড আজকে আমরা শিখবো another type of question, সেটা হচ্ছে ম্যাচিং। হোয়াট ইজ ম্যাচিং? দিস ইজ, এটাকে আমরা ম্যাচিং টেবল বলে থাকি, অনেকে জাস্ট টেবল বলে থাকে, অনেকে অনেক রকম নামে চিনে, বাট অ্যাকচুয়ালি এটা কোয়েশ্চেনের সাথে অপশনস আমাদেরকে ম্যাচ করতে হবে। সো ম্যাচিং ইজ দ্য বেস্ট নেম ফর দিস কোয়েশ্চেন টাইপ। তো এটা শিখতে আমাদেরকে কি কি জানতে হবে? ওয়েল, আমরা যেটা বেসিক শিখেছিলাম, প্রি লিসনিং, ওয়াইল লিসনিং, অ্যান্ড আজকে আমরা জানবো যে দেয়ার ইজ সামথিং দ্যাট ইজ কল্ড পোস্ট লিসনিং। পোস্ট লিসনিং কি সেটা আমরা শেষে জানবো, বাট ফর নাও আমরা কিছু স্কিল নিয়ে কথা বলি, যে কিভাবে ম্যাচিং আমরা সলভ করতে পারি, কি কি স্কিলস থাকলে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারবো। Because আমরা অনেকেই থাকি যে বুঝতে পারি না কিভাবে ম্যাচ আউট করা যায়, বা একটা দুইটা করলে পরে লস্ট হয়ে যায়। বেশিরভাগ আমরাই লস্ট হয়ে যাব যখন আমরা ম্যাচিং করতে যাব, যদি আমরা স্কিলস না অ্যাডাপ্ট করতে পারি। সো লেটস গো। So first we need to learn some skills. And what are they? First skill, changing opinion. What is changing opinion? কি মনে হয়? আপনাদের একটু ব্রেইনস্টর্ম করতে সাহায্য করি। Miss Famida, if you can hear me, please unmute yourself and tell me what is changing opinion in matching. আমি আসলে জানি না। Yes, আমরা জানি যে আমরা এখানে জানতেই এসেছি, শিখতে এসেছি, বাট আপনার কি মনে হয়, মানে এনি কাইন্ড অফ ও, ডাউট আচ্ছা। অর কি মনে হয়? ইয়েস। মানে অপিনিয়ন চেঞ্জ করা কোনো ইয়েস, এক কিছুর উপরে। চেঞ্জিং ওপিনিয়ন মিন্স ওপিনিয়ন চেঞ্জ করা। একটা কিছু ওপিনিয়ন বলবে, হয় না দুই তিনজন কথা বলে বা হুম, একজনই কথা বলে, তারপর ওপিনিয়ন দেয়, চেঞ্জ করে ফেলে কিছু কিছু ওয়ার্ডস দিয়ে। যে একটা কিছু বলবে যে ইনফ্যাক্ট দিস ইজ নট দ্যাট, এভাবে ওপিনিয়ন চেঞ্জ করে ফেলবো। বা দুইটা ওপিনিয়ন দিল, দিয়ে শেষে এমন কিছু একটা বলে দিল যে ওটা চেঞ্জ হয়ে গেল, রাইট? সো হুম। এটা আমরা যদি এটা ধরতে পারি, তাহলে আমাদের জন্য ম্যাচিং সলভ করাটা অনেক ইজিয়ার হবে। So let's move on and see কিভাবে ওপিনিয়ন চেঞ্জ করে। এক্সারসাইজ 1, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কোয়েশ্চেন্স, যেগুলো ডায়ালগস অ্যাকচুয়ালি। যে read the four dialogues below, which speakers change their minds, কোন স্পিকার এখানে তাদের ডায়ালগ চেঞ্জ করছে, and what phrases do they use to indicate this, and কি phrases বা words তারা এটা ইউজ করে চেঞ্জ করেছে তাদের ডায়ালগটা বা তাদের লাইন্সগুলো। সো আমরা নাম্বার ওয়ানে যাই। এখানে বলেছে যে হোয়াট রিভার্স দ্যাট, কোয়েশ্চেন করলো এটা। এবার আরেকজন অ্যান্সার করছে দ্যাটস দ্য রিভার, কিছু একটা নাম বলবে, তারপর নো আই মিন দ্য রিভার, আরেকটা নাম বলবে। সো এখানে কি দিয়ে চেঞ্জ করলো তাদের ওপিনিয়ন? ফার্স্টে কিন্তু বললো দ্যাটস দ্য রিভার, তারপর আবার নো বললো। সো নো, আই মিন, এই ওয়ার্ড বা ফ্রেজেসগুলো ইউজ করে তারা তাদের স্টেটমেন্টটাকে চেঞ্জ করে ফেললো, রাইট? তো আমরা নাম্বার টুতে যদি আসি, দেখবো কিছু এরকম কিছু ঘটনা, যে বেন নেভিস ইজ দ্য টলেস্ট মাউন্টেন ইন স্কটল্যান্ড, তারপর ইন দ্য ইউকে ইনফ্যাক্ট। তার মানে কি, প্রথমে সে স্কটল্যান্ড বলেছে,
তারপর সে চেঞ্জ করে দিয়েছে ইন দ্য ইন ইন দ্য ইউকে ইনফ্যাক্ট। তার মানে এখানে কোন ওয়ার্ডটা ইউজ করে তারা চেঞ্জ করলো? ইনফ্যাক্ট কথাটা বলে, রাইট? তারপরে বললো ও রিয়েলি, ডিতে যে শুনছে সে বললো রিয়েলি, তাহলে ইনফ্যাক্ট কথাটা বলে সে তার পুরো স্টেটমেন্টটা চেঞ্জ করে ফেললো। তাহলে যদি আমাদের কোয়েশ্চেন থাকতো যে টেবিলে যদি ভেতরে কোয়েশ্চেন থাকতো যে কোথায় হচ্ছে বেন নেভিস মাউন্টেনটা, স্কটল্যান্ড আর ইউকে, তো আমরা অবভিয়াসলি যারা ইনফ্যাক্ট কথাটা বুঝবো না আগেই স্কটল্যান্ড টিক করে দিব অ্যান্ড আমরা ওখানেই আমাদের মার্কস হারিয়ে ফেলবো। বাট যে বুঝতে পারবে যে এটা প্যারাফ্রেজ, আই এম সরি, যে ওপিনিয়ন চেঞ্জ করা হয়েছে, সে কিন্তু ইউকে দিবে অ্যান্ড তার অ্যান্সার উইল বি কারেক্ট, তাই না? সো নাম্বার থ্রিতে আমরা আসি। আচ্ছা, নাম্বার থ্রি না, আমরা ফোরে আসি। এখানে কিছু 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 আরো কিছু আছে। ইফ ইউ ভিজিট দ্য দ্য লেক দিস আফটারনুন we may see the ducks flying in. I think you'll find they come in greater numbers in the evening. তারপর সে বললো yes, that's what I meant, in the evening. তো এখানে প্রথমে যে বলেছিল যে আমরা যদি লেকে যাই আমরা হাঁসগুলোকে পানিতে দেখবো আফটারনুন, মানে দুপুরের পরে। If you visit the lake this afternoon, we may see the ducks flying in. তারপর সে বলল আই থিঙ্ক ইউল ফাইন্ড দে কাম ইন গ্রেটার নাম্বারস ইন দ্য ইভিনিং। তুমি বেশিরভাগ তাদেরকে দেখতে পাবে, বেশির ভাগ দেখতে পাবে হচ্ছে বিকালের সময়, বিকাল যে সন্ধ্যা বা এনি কাইন্ড অফ ওই টাইমে থাকবে। তখন সে বললো ইয়েস। তারপর সে কিন্তু এখন তার সাথে মত দিল, কিন্তু তার কিন্তু জি যে ছিলেন তার কিন্তু ফার্স্ট ওপিনিয়ন কিন্তু ডিফারেন্ট কিছু ছিল। জি যে ছিলেন তার ফার্স্ট ওপিনিয়ন কিন্তু ছিল আফটারনুন, বাট সে যখন এইচ এর কথা শুনলেন আর শুনলেন যেটা ইভিনিং, তখন সে বলল ইয়েস, দ্যাটস হোয়াট আই মেন্ট, মানে সে এটাই মিন করেছিল। আফটারনুনের পরেই তো ইভিনিং আসে, বাট সে তো শোর বলে নাই, তো এখন সে দ্যাটস হোয়াট আই মেন্ট ইন দ্য ইভিনিং, এখানে সে আরেকটু কনফার্মেশন দিয়ে দিল দ্যাটস হোয়াট আই মেন্ট, আমি এটাই মিন করেছি, মানে আফটারনুনের পরেই তো ইভিনিং আসে, বাট সে ক্লিয়ারলি ইভিনিং বলেনি। তো এই কনফিউশন, এইটার যে স্টেটমেন্ট, কথার যেই ভাবভঙ্গিটা যদি বুঝতে না পারে কেউ, আর শুধু যদি ওয়ার্ডসের দিকে খেয়াল করে যে না এখন সময়ের কথা বলছে, যেই সময় আসবে ওই সময়টা আমি ঠিক করে দেবো, নো, আমাদের কথার ভাবভঙ্গি বুঝতে হবে যে কি বলতে চাচ্ছে সে। সো এখানে তাহলে অ্যান্সার উইল বি দ্য ইভিনিং, আর যে আফটারনুন দিবে তার অ্যান্সার হবে ক্রস। ওকে, সো এটাকে বলো ওপিনিয়ন চেঞ্জ করা। তো এগুলো কি, যেগুলো হচ্ছে আরেক আরেক কিছু কিছু যে নিউজগুলো লাইক আফটারনুন, এটা ক্লিয়ার করি। ওকে, আফটারনুন, দেন এই যে রিভার, এগুলো হচ্ছে ডিস্ট্রাক্টরস, এগুলো হচ্ছে ডিস্ট্রাক্ট করবে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে, এগুলোকে আমরা ডিস্ট্রাক্টরস বলবো। তো দ্যাটস অল ফর ওপিনিয়ন চেঞ্জিং। আমরা ওপিনিয়ন কিভাবে তারা চেঞ্জ করবে আমরা এটা এখন একটু বুঝে গেলাম, মানে অ্যাটলিস্ট আমাদের বেসিক আইডিয়া এসে পড়লো, রাইট? সো লেটস মুভ অন অ্যান্ড সি সাম এক্সারসাইজেস। সো এখানে আমি একটা টেবিলে কিছু লাইনস রেখেছি, ওপিনিয়ন গিভেন বাই দ্য স্পিকার, অ্যান্ড আমরা এখন একটা অডিও শুনবো অ্যান্ড আমরা বলবো যে তারা কি ওপিনিয়ন চেঞ্জ করেছে আর করেনি। তো আমি একটা একটা, কে আগে আসবে, আগে এসে একটু আনমিউট করে বলবে যে না আমি করতে চাই, তারপর আমি প্লে করবো অ্যান্ড সে আমাকে বলবে যে এই ফার্স্ট ওয়ান ওপিনিয়ন চেঞ্জ করেছে না করেনি স্পিকার। সো কে করবে, কে করতে চায়? আমি কি নাম নাম বলবো নাকি? ম্যাম আমাকে নেন, আমি প্রথম থেকে থাকতে পারিনি। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন আমি কি এখন জিজ্ঞেস করতে যাবো আপনাকে? ম্যাম আপনি এইটা শুরু করেন, দেখি আমি পারি কিনা। প্রথম থেকে না থাকলে তো আপনি বুঝবেন না আমি কি পড়াচ্ছি। এনি আইডিয়া, আইডিয়া তো আছে যে কি ধরতে পারি। হ্যাঁ আইডিয়া আছে, এটা মানে ওপিনিয়ন চেঞ্জ করছে কিনা ওইটার লিসেনিংটা শুনে আমার বুঝতে হবে, এটা এক্স্যাক্টলি, না? হ্যাঁ এটাই আচ্ছা জানতে আপনি চাচ্ছি আমাকে যে জিজ্ঞেস বুঝতে করতে পেরেছি। পারেন, সমস্যা নেই। ওকে ঠিক আছে, সো আমি এখন অডিওটা প্লে করি।
আমাকে একটু সময় দেবেন অডিওটা প্লে করতে। ওকে ম্যাম। জাস্ট 11। Section আমি এই যে রাতের বেলা ওরকম করে থাকছি, ও স্কুলে যায় না, সকাল রাত্রে দিকে থাকি, সকালে দুপুর দিকে মুখস্থ করে বাস শেষ না, হ্যাঁ সকালে দিকে মুখস্থ করে। আমি একটা মানুষ তাদের জগৎ করতে পারি। So, well, let's go. Like design and accountancy have grown in importance, and surprisingly perhaps, জাস্ট 5 সেকেন্ডের মধ্যেই কথা শুরু করে দিবে কার পার্ট নিয়ে, ওকে? manufacturing hasn't seen the decline that has affected it in other parts of the country. Before you hear the rest of the talk, you have some time to look at questions 16 to 20. কামড়াবি না, ই করবে ওদিক ওদিক নিয়ে তোর সাথে টেনশন বেশি আছে। কিন্তু যা হচ্ছে ওদিক হোক, সে বুঝেনি সমস্যা কি? আমি এই ওদিকটাতে সাথে তাতেও সমস্যা। Now listen and answer questions 16 to 20. Now I'll very quickly outline current plans for some of the town's facilities, before asking for your comments. As you'll know if you regularly use the car park at the railway station, it's usually full. The railway company applied for permission to replace it with a multi-storey car park, but that was refused. Instead, the company has bought some adjoining land, and this will be used to increase the number of parking spaces. Okay, so tell me, সে কি তার ওপিনিয়ন চেঞ্জ করেছে or not? ও সরি, আমি আনমিউট করে মিউট অবস্থায় কথা বলা শুরু করে দিছি। Oh, আনমিউট না করে। it's totally okay. So, বলেন। ম্যাম, ওপিনিয়ন চেঞ্জ করেছে, কারণ ওরা আমাদেরকে যেটা বললো যে কার পার্ক ইজ টোটালি ফুল। এখন ওরা মানে একটা প্রস্তাব দিচ্ছিল, সেটা হচ্ছে রিফিউজড হয়েছে। এখন ওরা নতুন একটা জায়গা লঞ্চ করার কথা ভাবতেছে। হ্যাঁ, বাট নো, আপনারটা 50-50 হয়েছে। কোম্পানি ওয়ান্টস টু রিপ্লেস উইথ মাল্টি স্টোরড কার পার্ক, যেটা মাল্টি স্টোরড কার পার্কে এটা যে রিপ্লেসমেন্ট ছিল এটা তারা আগে ইউজ টু ছিল, এটা আগে হ্যাঁ, হতো, বাট নাও এটা হচ্ছে না। হচ্ছে না। ইয়েস, হচ্ছে না। অ্যান্ড দেন আপনি যেই রিজনটা দিলেন যে তারা এখন অনেক প্লেস নিয়ে সেখানে তারা কার পার্কের ব্যবস্থাটা করছে। তো সো আমরা এখানে কি বুঝলাম? ম্যাম, এটা তো স্পেসিফিক কার পার্ক নিয়ে কথা বলতেছে, তাহলে কি হ্যাঁ, এটা চেঞ্জ চেঞ্জ বলা যায়? ইয়েস অফ কোর্স। আপনার অ্যান্সার কি ছিল? চেঞ্জ না? চেঞ্জ, হ্যাঁ। তো অবভিয়াসলি বলা যায়। কেন বলা যায় এটা কি বুঝতে পেরেছেন? তো আমি আবার প্লে করি। As you'll know if you regularly use the car park at the railway station, it's usually full. The railway company applied for permission to replace it with a multi-storey car park, but that was refused. Instead, the company has bought দ্যাট ওয়ার রিফিউজড, তাই না? তারা চেয়েছিল মাল্টি স্টোর কার হ্যাঁ, পার্ক করতে, বাট ওটা রিফিউজড হয়েছে। Then রিফিউজড হয়ে গেছে। এখন হ্যাঁ হয়ে কি হলো? some adjoining land, and this will be used to increase the number of parking spaces. তারা জয়নিং ল্যান্ডস নিয়ে কাজ করবে কার পার্কের জন্য, আর সেটা তাদের তাদের প্যাকেজিং যেটা ব্যাপারটা থাকে কোম্পানির, ওটা ইনক্রিজও করবে। তো এইটা সে ইনক্রিজ করলো। করবে, হ্যাঁ। তো এখানে কি হলো? রিফিউজড দিয়ে তারা চেঞ্জ কথাটা বলে চেঞ্জ করলো ওপিনিয়ন, চেঞ্জ রাইট? করে ফেলছে। হুম। ব্যাস। কিন্তু আমরা যারা জাস্ট মাল্টি স্টোরড কথাটাকে কনসেন্ট্রেট করব, তারা কিন্তু নো বলবো এখানে, তাই না? যে না, চেঞ্জ করেনি। বাট যারা রিফিউজড, যারা কথাটার অর্থ বুঝতে পারবো, তারা কিন্তু বুঝবো যে না, ওপিনিয়ন চেঞ্জ করেছে। তাহলে যদি আমাদের অপশনস আসতো ইয়েস অর নো, আমরা কি দিতাম? ইয়েস। ইয়েস। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, এখন কে ওয়েলকাম ম্যাম। বলবে নেক্সট? জি বলতে চাই আমি।
ওকে, সো এখন যেটা হবে এটা সিনেমা নিয়ে হবে। সো লিসেন কেয়ারফুলি and I'll be asking you. The Grand, the old cinema in the High Street, will close at the end of the year and reopen on a different site. You've probably seen the building. বলে দিয়েছে কিন্তু। জি, এটা হচ্ছে চেঞ্জ হয় নাই। Yes, different site. Just place এর জায়গায় site বলেছে, right? So জি, change হয়নি। So answer is no. ও, Okay, so এখন আমরা শুনবো একটু indoor market নিয়ে। যে indoor market will be redecorated. Indoor market গুলোকে আবার পুনরায় সাজানো হবে। এখন হবে কি হবে না বা কিভাবে হবে এটা আমরা শুনি। Under construction. The plan is to have 3 screens with fewer seats rather than just the one large auditorium in the old cinema. I expect many of you shop in the indoor market. It's become more and more shabby looking, and because of fears about safety, it was threatened with demolition. The good news is that it will close for 6 weeks to be made safe and redecorated, and the improved building will open in July. So এটা হচ্ছে হ্যাঁ ডেকোরেটেড হবে ইনডোর মার্কেট, কারণ ইনডোর মার্কেট গুলা খুব জরাজীর্ণ অবস্থায় আছে, কিছুদিন বন্ধ থাকার পরে এটা আবার ওপেন হবে so নতুন ভাবে। কিন্তু speaker এটা তো speaker কি চেঞ্জ হয়নি না? yes তো speaker কি তার ওপিনিয়ন চেঞ্জ করেছে আর করেনি, এটা কোয়েশ্চেন থাকবে যে বলছিলেন এটা তার চেঞ্জ কাছে। করে নাই। করে করে নাই। নাই ম্যাম। yes তাহলে অ্যান্সার উইল বি নো। নো। ওকে, সো আমরা এখানে একটু আইডিয়া গ্যাদার করে ফেলেছি আই গেস ওপিনিয়ন চেঞ্জিং নিয়ে, রাইট? জি। ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্ডিং। তো এখন আমরা একটু সামনের দিকে চাই, দেখি আর কি কি শেখা বাকি আছে। স্কিলস, সেকেন্ড স্কিল, প্যারাফ্রেজিং। সো প্যারাফ্রেজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সব কিছুর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, লিসনিং এর ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে, রিডিং রিডিং। এর ক্ষেত্রে অ্যাজ ওয়েল, রাইট? হ্যাঁ প্যারাফ্রেজ ম্যাম। করার ব্যাপারটা সব জায়গার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্যারাফ্রেজটা কি আমাকে কেউ একটু সহজ ভাষায় বোঝান। ম্যাম, কোনো জিনিসকে মানে সিমিলার ইয়েতেই হচ্ছে আলাদাভাবে বিশ্লেষণ করা। Yes, similar ইয়েতে মানে what? Similar words দিয়ে। জি, Similar words দিয়ে different sentence structure use করে সেম বিশ্লেষণ করা। কথাটা, yes, সেম কথাটা কেউ যদি বলে সেটাই হচ্ছে প্যারাফ্রেজিং। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আই লাভ ইটিং স্প্যাগেটি, এখন আমি বললাম যে মোস্ট অফ দ্য টাইম আই প্রেফার টু ইট নুডলস। এখন স্প্যাগেটি নুডলস ওয়ান একটু সেম ক্যাটাগরিতেই পড়ে, বাট অবভিয়াসলি ডিফারেন্সেস আছে। আমেরিকায় স্প্যাগেটি বলে, স্প্যাগেটি একটু মোটা হয়, আমরা বাংলাদেশি যারা সব কিছুই নুডলস বলি, রামেনকেও নুডলস বলি, হ্যাঁ। চাউমিনকেও নুডলস বলি। সো সেম কাইন্ড অফ ওয়ার্ডস। তো সেটা আমি বলছি, আর কি বললাম প্রথমে, আই লাভ ইটিং স্প্যাগেটিস, বাট এখন আমি বললাম আই প্রেফার। তো একই কথা আমি একটু ডিফারেন্ট ওয়েতে একটু এক্সট্রা ব্যাকগ্রাউন্ড জিনিস দিয়ে আমি কথা বললাম, তো দিস ইজ কল্ড প্যারাফ্রেজিং। তো লিসনিংয়ে কিভাবে প্যারাফ্রেজিং কাজে আসবে এটা আমরা একটু জানবো। So here is a game. Actually, it's not a game. It's a question for you. এই যেখানে ওয়ার্ড দেখতে পাচ্ছেন, অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মানে কি? ম্যাম নভোচারী না? উম, না, নবুজ। অ্যাস্ট্রোনমাইজ হচ্ছে নভোচারী। ম্যাম এটাকে কি বলে, ওই যে জ্যোতিষী, জ্যোতিষী টাইপের কিছু? হোয়াটএভার ইট ইজ, আমি এখন জ্যোতির্বিদ্যা। যদি বাংলাটা বলে দিই আপনার অ্যান্সার পেয়ে যাবেন। So, আমি এখন বাংলাটা বলছি না, আমাকে বের করতে হবে যে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি কথাটা কোথায় প্যারাফ্রেজ করেছে। লাইক চ্যাপ্টার 1 এর এখানে লাইন, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, আচ্ছা চ্যাপ্টার ম্যাম। 4। হ্যাঁ, ইয়েস, যে পারবে সে আগে বলবে যে আমি অ্যাস্ট্রোলজি। বলবো, তারপরে সে বলবেন অ্যান্সার। আচ্ছা ফার্স্ট লাইনেই তো আছে। ম্যাম, বলবো? আচ্ছা, আগে যিনি বলে দিয়েছেন উনি, আই গেস ওনাকেই আমরা চান্স দেই। আচ্ছা, আপনি বলুন। Ability to foretell the future by studying the stars. ইয়েস, অ্যাস্ট্রোলজি মানে কি, যেখানে স্টার, নক্ষত্র নিয়ে কথা হয়,
তাই না? সেখানটাকে আমরা ওই 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 জিনিসটাকে বলি অ্যাস্ট্রোলজি। তো এখানে স্টার্স নিয়ে কথা বলা হচ্ছে। তো এখানে কি বলেছে আমরা একটু দেখি। চ্যাপ্টার 1 concerns the purpose of science in the early days, namely to foretell the future by studying the stars. So যখন স্টার্স নিয়ে তো আর কোথাও কথা বলেনি, চ্যাপ্টার 2 তে কি বলেছে? জাস্ট আ মোমেন্ট। না, এক জায়গায় বলেছে। স্টাডিং দ্য স্টার্স, এখানে একটু দেখে আসি চ্যাপ্টার 2 দ্য ক্যাটাস্ট্রফিস দ্যাট সায়েন্সেস কজ, নো, সাম বায়োগ্রাফিক্স অফ দ্য সেলিব্রিটি নেমস অফ সায়েন্স, নো, এখানে বলেনি, এখানে বলেনি। ওকে, সায়েন্স নিয়ে কথা বলেছে বাট আকাশ সম্পর্কে কিছু বলেনি, তাই না? তো অ্যাস্ট্রোলজির কথাটা এখানে তারা, এখানে যদি বলতো স্টাডিং অ্যাস্ট্রোলজি, তাও কিন্তু হতো, রাইট? তো স্টার্স আর অ্যাস্ট্রোলজি এখানে এইভাবে প্যারাফ্রেজ করা হয়েছে। সো ওয়েল ডান যে বলেছেন, আমি তাকে তার নামটা দেখতে পাইনি। আপনার নাম কি ছিল? আমার নাম আখি, ওকে, আরিফিন নাহার। ওকে, ওয়েল ডান আখি, মিস আখি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা একটু মুভ করি। তো প্যারাফ্রেজিং ব্যাপারটা আসলে আমরা সবাই মোটামুটি বুঝি, এটা এত বেশি এলাবোরেট করার কিছু নেই। যে তারপর আমি যতটুকু বললাম, দ্যাটস এনাফ ফর দ্য বেসিক নলেজ হোয়াট ইজ প্যারাফ্রেজিং। আমরা সেম কথা সেম ভাবে ডিফারেন্ট ভাবে যেটা থাকবে ওটাই প্যারাফ্রেজ বলবো। তো প্যারাফ্রেজ কি, যদি লিসনিং এ কিভাবে প্যারাফ্রেজিংটা করবে সেটা করতে পারে। ফর এক্সাম্পল কি বলা যায়, তো থাকতে পারে যে মাউন্টেন্স নিয়ে কথা বলছে, লেক, লেক নিয়ে কথা বলছে। লেক বলছে মুখে বাট লিখছে রিভার, ওয়াটারওয়েজ, এই টাইপের কথা বলছে। তো তখন আমরা সিমিলারিটি দেখে ওইভাবে কোয়েশ্চেন কে অ্যান্সার করব, এভাবে প্যারাফ্রেজ করতে পারে। তারপর খাবার নিয়ে কথা বলছে, ফার্মিং নিয়ে কথা বলছে, অপশনস লিখে রেখেছে এগ্রিকালচার। তো এই যে সেম এরিয়ার টপিক, তো এর জন্য আমাদের ভোক্যাবুলারি নলেজটা খুব ইম্পর্টেন্ট। কেউ যদি এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং এর মধ্যে এগ্রিকালচার মানেটা কেউ যদি না জানে, ফর এক্সাম্পল কেউ জানলো না, তো তার জন্য খুবই কষ্ট হবে প্যারাফ্রেজ করা ব্যাপারটা ধরতে। তো এই জন্য আমরা যখন প্র্যাকটিস করব, আমরা যখন দেখবো যে প্যারাফ্রেজিং এর সময় কি কি ওয়ার্ডস, এটা আমরা খেয়াল করবো যে প্যারাফ্রেজ করছি কি ওয়ার্ডস বলে। তো সেটা আমরা এক্সারসাইজ যখন করব, নোট টেক করব, আমরা সামনে এখন জানতে পারবো, তখন আমরা বুঝবো যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু নো অ্যাবাউট প্যারাফ্রেজিং। সো লেটস মুভ অন and see the third skill. Find the changeable location. Well, changeable location দেখি, এটা একটু দেখি। সো আমাদেরকে জানতে হবে যে কোথায় চেঞ্জ হতে পারে। ফর এক্সাম্পল এটা হচ্ছে, এটা হচ্ছে অপশনস, অপশনস এন্ড এটা হচ্ছে কোয়েশ্চেন, রাইট? যেটা নাম্বার থাকবে এটা তো কোয়েশ্চেন 25, 26, এগুলাও অপশন। তো কোথায় চেঞ্জ হতে পারে, আই মিন কোথায় প্যারাফ্রেজ করতে পারে, এখানে প্যারাফ্রেজ করবে নাকি কোয়েশ্চেনে প্যারাফ্রেজ করবে, তো এটা ভেতরে পড়ে বুঝতে হবে। তো যে কেউ আমাকে একজন বলবেন যে ABC, যেটা এটা and এটা, এটা কি প্যারাফ্রেজ করা যায়? ইয়েস অর নো? না ম্যাম। কেন করা যাবে অপশনে না? প্যারাফ্রেজ করতে না, হবে। না ম্যাম, করা যায় না, নাম। এটা তো অপশনই। ইয়েস, দ্য অ্যান্সার ইজ নেম। এটা নেমস তো একটা অপশনই, তো অপশনের ভিতরে ABC, এটা তো আর আমাদের কোয়েশ্চেন না। কোয়েশ্চেন হচ্ছে নাম্বার থাকবে 1 to 40, 1 to 40 নাম্বার থাকবে, ওটা কোয়েশ্চেন্স। তো এটা হচ্ছে অপশনস। তো নাম কখনো প্যারাফ্রেজ করা যায় না, এটা তো প্যারাফ্রেজিং এর কিছু নেই। তার মানে কি, কোয়েশ্চেনে প্যারাফ্রেজিং হবে। এটার জন্য যেটা কোয়েশ্চেনটা সেট করা হবে, এইভাবে যে কোয়েশ্চেন থাকবে এটাই প্যারাফ্রেজিং করা হবে। তো আমাদের এখানে খেয়াল করতে হবে যে ওইখানে কি প্যারাফ্রেজ করবে, তো আমরা ওখানে ফোকাস করব, আমরা এখানে অপশনে ফোকাস করব না। এটা আমাদের বুঝতে হবে। ওয়েল, এটাতে কি প্যারাফ্রেজ করা যাবে কি যাবে না? দ্য ব্রিজ হোটেল কার্টুন। না, এটাতে তো করা যাবে না। এটা তো করা যাবে না, কারণ এটাও নেমস অ্যাজ ওয়েল, নাম। রাইট? হ্যাঁ, ইয়েস, জায়গার নেম।
এই কোয়েশ্চেনে কি প্যারাফ্রেজ করা যাবে? এটা তো অপশন, এটা কোয়েশ্চেন। না, এটাতেও করা যাবে না, ইয়েস, কারণ কারণ এটাও এগুলো হচ্ছে নাম। না। ইয়েস, ভেরি গুড। এটাতে কি করা যাবে এই অপশনসগুলোতে? জি, এটাতে করা যাবে। হ্যাঁ, এটাতে করা যাবে, কারণ এখানে কোনো নেম নেই, এখানে বক্স, নাউন এগুলো আছে, এগুলো চেঞ্জেবল, রাইট? যে ইন বক্স অন ওয়াশিং মেশিন, তো বক্সের জায়গায় অন্য কিছু ওয়ার্ড দিল, ওয়াশিং মেশিনের জায়গায় বললো যে ওয়াশিং ক্লোথস বা সামথিং সিমিলার একটা সেন্টেন্স দিয়ে দিল। তো এটা it can be possible to paraphrase this kind of sentences, right? So আমাদের লোকেশনটা বুঝতে হবে যে কোথায়, তাহলে আমরা ফোকাস করব। অনেকে যারা আমরা এখানে ফোকাস করে বসে থাকবো, এগুলো চেঞ্জ হবে না, এখানে এখানে ফোকাস করে বসে থাকবো। অনেকক্ষণ পরে ও আচ্ছা আচ্ছা, না আমাকে তো এখানে এখানে ফোকাস করতে হতো। সো না, আমরা যদি আগে থেকে বুঝি যে কোথায় ফোকাস করতে হবে, আমরা ওখানেই নোট টেকিং করা শুরু করতে পারবো প্রি লিসনিং এ। ওকে, সো ভেরি গুড, আপনারা অনেক বেশি অ্যাটেন্টিভ, বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা একটু সামনে আগাই। এখানে আরো কিছু এক্সারসাইজ আছে। এটা কি হবে, চেঞ্জেবল অর নট? এটা চেঞ্জ করা যাবে, প্যারাফ্রেজ করা যাবে। ইয়েস, যাবে। এটা কি যাবে? এটাও যাবে। যাবে ইয়েস, ম্যাম। এটা কি যাবে? যাবে, এটাও করা। হ্যাঁ, এটাও ইয়েস, যাবে। এটাও যাবে, বাট এটা যাবে না। এটা যাবে না। এটা কি যাবে? মিডিয়া স্টাডিজ, ওমেন, হ্যাঁ, এটা তো প্র্যাকটিস ম্যাম করা ম্যাম যাবে। ইয়েস, এটাও যাবে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্যারাফ্রেজ করার ব্যাপারটা বুঝতে পেরেছি। নাও লেটস টক অ্যাবাউট পজিশনস। পজিশনস বলতে আমি এখানে কি বোঝাচ্ছি? একটা কোয়েশ্চেন টাইপ, একটা কোয়েশ্চেন কেমন দেখতে হবে? এরকম দেখতে হয় আইএলটিএস লিসনিং এ, রাইট? 11 টু 20 সেকশন, জি ম্যাম। সেকশন 2 যখন শুরু হবে, রাইট? সেকশন 1 তো 1 টু 10 পর্যন্ত। তো পজিশনস কি বলছি, ইদার আপনার ম্যাচিং হেডিং, ম্যাচিং হেডিং বলছি, সরি, ইদার আপনার ম্যাচিংটা শুরুর দিকে থাকবে সেকশন 1-এ, অর সেকশন 3-তে শুরুর দিকে থাকবে, অর শেষের দিকে থাকবে, লাইক হাফ অফ দ্য পোর্শন। এখানে যেমন 1 টু 14-এ আছে এমসিকিউ, এখানে আছে ম্যাচিং। তো যখন আমরা শেষের দিকে ম্যাচিং থাকবে, তখন কি হবে, আমরা হচ্ছে সময়টা কম পাবো। কারণ সেকশন 1-এর শুরুর দিকে আমরা 1 মিনিট 30 সেকেন্ডস পাবো, কিন্তু যখন শেষের দিকে থাকবে, ইটস ইয়োর ব্যাড লাক যদি পড়ে, ইটস ইয়োর ব্যাড লাক, আমরা সময় কম পাবো। সেক্ষেত্রে আমরা এত এত আমরা তখন এত সময় পাবো না আমাদের অপশনস খেয়াল করার, এভাবে দেখার, এনশিয়েন্ট ফোর্ট, ওয়াটারওয়েজ, আইস, স্নো, মাউন্টেন্স, মিউজিক, ফিল্ম, এগুলো দেখার সময় পাবো না, আমরা খুবই কম সময় থাকবে। এটাতে যেমন লোকে এই এটাতে যেমন আমরা সময় পাচ্ছি, যদি এটা চেঞ্জ হতো, এটা যদি 11 টু 16 হতো আর এটা যদি শেষে থাকতো, তখন আমাদের কাছে যখন সময় থাকতো তখন আমরা করতাম। তো কোন, এখানে আমরা যেটু দেখি, আর কোনোটায় আছে কি না, এই যে এটা যেরকম 11 টু 16 শুরুর দিকে সেকশন, তো এখানে আমরা সময় পাবো। এখানে খুবই খুবই মজা করে আমরা এক একটা, মানে মজা করে তো অবভিয়াসলি আমরা অনেক অনেক বেশি স্ট্রেস থাকবো, বাট লিস্ট আমরা টাইম পাবো, একটু স্ট্রেস ফ্রি থাকবো, যে না টাইম আছে, আমরা একটু পড়ে নিতে পারবো। তো এটা আসলে লাক বেসড, পড়লে আপনার জন্য ভালো, না পড়লেও খারাপ না, কারণ আমাদের কাছে ওয়ে আছে। তো এটা কি, তো আমরা তখন ভুলে যাব যে এখানে কিছু আছে, আমাদের এটা দেখার দরকার নেই। আমরা জাস্ট অডিওতে আমরা যদি দেখতে পারি দেখতে পারলাম, যা একটু চোখ বুলালাম, বাট পড়ার ওর সময় পাবো না। তো আমরা তখন কি করব, নোট টেক করব। তখন নোট টেকিং ইজ দ্য হেল্পফুল ওয়ে। তো আমরা একটু এখানে চাই, ইয়াস। তো আমরা এখন এটা সলভ করব। তো আমি যেটা বলছি যে আসেন তাহলে আমরা এটাকে রিমুভ করি। যেহেতু শেষের দিকে আমরা জানি না, পড়তে পারি নাই, আমরা পড়তে পারিনি, অডিও শুরু হয়ে গেছে। তো অডিও শুরু হয়ে যাওয়ার পর আমাদের
করণীয়টা কি? আমরা একটু অডিওটা চালু করে দেখি। ম্যাম, অডিও কি আমরা একবারই শুনতে পারবো? অফকোর্স, একবার বলতে 15 to 20 জন্য যে অডিওটা একবার প্লে হবে, একবারই প্লে হয়ে যাবে। ওকে। ওকে, আপনারা যদি কেউ এখনো ক্যামব্রিজের লিস্টিং না দিয়ে থাকেন, ক্যামব্রিজ বুক 7 or 8-এর লিসনিংগুলো একটু তুলনামূলকভাবে সহজ হয়, বা বুক 5ও দিতে পারেন যারা একদম বেসিক থেকে দেখতে চান। একটা লিসনিং টেস্ট যদি দেন, আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বলছি এখানে। যারা একদমই আইডিয়া নেই তাদের জন্য একটু কষ্ট হবে এখন একটু বুঝতে, বাট কয়েকটা দিন পর সুবিধা হয়ে যাবে তখন। ওয়েল, সো লেটস প্লে আ রেকর্ডিং। ইটস ক্যামব্রিজ, আমি যেটা এখন আপনাদেরকে পড়াচ্ছি সেটা হবে Cambridge 10. Most, yes, if I'm not wrong, it's Cambridge 10. Two. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. আমাকে একটু সময় দেবেন, আমি এক্সাক্ট পয়েন্টটাতে বের করে অডিওটা চালু করি। I guess it You have some time to look at questions 15 to 20. okay, 15 to 20 আমাদেরকে একটু সময় দিয়েছে, আমরা ততক্ষণ একটু দেখি। So I need to hide this thing up. Okay. ম্যাম, আমরা কি নোট টেক করে করবো, অ্যান্সার করবো? Yes, আমরা এখন নোট টেক করবো, and আমরা দেখবো ওকে, আমাদেরটা হয় কি হয় না। ওকে, আচ্ছা। এটা কি আসলে কার্যকরী or not? এটা আমি এমনি ফোকাস বলছি। ওকে, সো প্লে। ম্যাম, পুরাটা কপি সিলেক্ট করে কালার করে দেন, তাহলেই তো ঢেকে যায়। না, আমি অন্য কিছু করছিলাম। Although thanks for giving the suggestion. ওকে, যে কোনো সময় আমাদের শুরু হয়ে যাবে রেকর্ডিং, সো একটু অ্যাওয়্যার থাকবো। Okay. For Asia, Antarctica, এখানে areas of the world সম্পর্কে দেয়া আছে, ম্যাপ। তো এগুলো নিয়ে কিছু একটা বলবে যে এশিয়ায় কি আছে, Now অ্যান্টার্কটিকায় কি listen আছে। and answer তো questions 15 to 20. ওকে, And now, moving on to the Central Park Playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on. ওকে, সো এশিয়া নিয়ে কি কি বললো? আমি তো ম্যাম, স্নেকস, ইয়েস, রাইট, Snakes and tiger. টাইগার, আর কিছু বলেছে, বাট স্নেকস অ্যান্ড টাইগার্স আমাদের জন্য টাইগার। কানে আমাদের এটার বেশি হয়েছে, রাইট? ওকে, জাস্ট আ মোমেন্ট। ওকে, সো আমরা এটা সাইড আপ করি এন্ড দেখি অ্যান্টার্কটিকা নিয়ে কি বলা হয়। Fauna native to the forests of the region. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. আমি তো মাউন্টেন শুনেছি, আপনারা কি শুনেছেন? ম্যাম, ক্লাইমেট মাউন্টেন, দুইটা। মাউন্টেন।
Okay, Climbing blocks. I heard আমরা লিখি climbing block. blocks. Okay, blocks is enough. Mountain. আচ্ছা আর কিছু বলে নাকি দেখি। I thought they could have had slides for the glaciers, but Glaciers ও বলেছে। Okay, mountain and glaciers are the same thing. the designers did want to avoid being too literal. Then on to South America. Okay, এখন সাউথ আমেরিকা নিয়ে বলবো, তার আগে আমরা একটু প্লেসমেন্টটা ঠিক করি। সাউথ আমেরিকা নিয়ে কি বলবে? Let's go. And here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. Stones, right? কে কি শুনেছি? Stone. Precious stones. Stones. Yes. So let's write it. Stones লিখি। দেখি আমাদের এই প্র্যাকটিসটা করে কয়টা হয়, okay? And then moving up to North America, here there was North America নিয়ে বলবে, so be careful. considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets. Okay, cinema, rockets. আর কে কি শুনেছে? আমি তো এটা জাজ শুনেছি। Judge, cinema, rockets, judge. Okay. এখন ইউরোপ আর আফ্রিকা নিয়ে বলবে, রাইট? And the International Space Station. Eastwards to Europe, then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. Okay, medieval castle. Castles বলেছে। তো castles আর কি? Then last but not least, moving south to Africa, Okay, south to Africa. তার মানে ইউরোপ নিয়ে আর কিছু বলবে না, আফ্রিকা নিয়ে বলবে এখন। and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied. Rivers, trails. আর কে কি শুনেছেন আমাকে বলতে হবে। Music, river, force. ওকে, তো আমাদের নোট টেক করা কিন্তু শেষ। অবভিয়াসলি আমরা এরকম থামিয়ে থামিয়ে বলতে পারবো না, বাট আমরা খুব তাড়াতাড়ি, খুব কিন্তু টাফ ছিল না, রাইট? নোট টেক করাটা যদি একটু অ্যাকসেন্টটা বুঝতে পারি ঠিকঠাক। ওকে, সো এখন আমাদের নোট টেকিং শেষ। যে যেটা সম্পর্কে বলেছে আমরা করেছি। কেউ আমার থেকেও যদি ভালো কারো লিসনিং হয়ে থাকে, সে আরো কিছু নোট টেক করতে পারবে। তো এখন আমরা এটা সরিয়ে ফেলি, আমাদের টাইম শেষ। এখন আমাদেরকে বলবে, এখন আমাদেরকে রেকর্ডিংটা শেষ হওয়ার পরে সময় দিবে অ্যান্সারগুলো চেক করা। তো ওই চেকিং এর মধ্যে আমরা এখন একটু দেখব যে কোনোটা কি হয়েছে আর হয়নি। তো নাম্বার 1, এশিয়া। এখানে আমরা লিখেছি স্নেকস অ্যান্ড টাইগার। তো এই স্নেকস অ্যান্ড টাইগার এর মধ্যে কোথায় এ টু ইর ভিতরে কোনটাতে মেলে একটু দেখি। ই, লোকাল অ্যানিমালস। ইয়েস, অ্যানিমালস। তো এখানে কি আর কোথাও অ্যানিমালস এর কথা হয়েছে? আর তা একটু আমরা রিচেক করব। মাউন্টেনস, ভলকেনোস, নো, না ভাই, অ্যানিমালস নিয়ে কথা হয়নি, তার মানে অ্যানিমালসই হবে, রাইট? এটা তো আমরা এখন শিওর হয়ে গেলাম। তো এশিয়া ডান। অ্যান্টার্কটিকা তে আমরা কি লিখেছিলাম? ব্লকস, মাউন্টেন্স। এখানে মাউন্টেন্সই বলেছে। মাউন্টেন্স। ইয়েস, এখানে প্যারাফ্রেজও করেনি। এখানে কিন্তু প্যারাফ্রেজ করেছে অ্যানিমালস এর নাম বলে, রাইট? কিন্তু মাউন্টেন্স একদম ডিরেক্টলি বলে দিয়েছে। সো ইট ওয়াজ ভেরি ইজি। আচ্ছা, নাম্বার 17, সাউথ আমেরিকা। এখানে আমরা লিখেছি স্টোনস। আর আমরা ম্যাম, যেটা স্টোনস কি জুয়েলস এর সাথে যায়? ডি। হ্যাঁ, এটার সাথে যায়, অবভিয়াসলি যায়। আর তো কিছুর সাথে মিলছে না যে না। কনফিউশন ক্রিয়েট হবে, রাইট? সো ইয়েস, দ্য অ্যান্সার ইজ ডি। নাম্বার 18, নর্থ আমেরিকা, সিনেমা, রকেটস, জজ। কি হতে পারে ম্যাম, এখানে এটা? জি, মিউজিক এন্ড ফিল্ম। জাজ বলতে জে এ ডাবল জেড, মানে মিউজিকের যে একটা টাইপ হ্যাঁ, আর এনসিয়েন্ট ফোর্টস। আচ্ছা, মিউজিক এন্ড ফিল্ম হতে রকেটস পারে। সিনেমার সাথে ম্যাম, মিউজিক জি অ্যান্ড ফিল্ম।
জি ম্যাম যায়। এজ, ম্যাম এজ, ডাচ বলতে জে এ ডাবল জেড, ওকে, যেটা মানে মিউজিক টাইপ। ম্যাম এইচ হবে। ওয়েল এখানে আমরা এখন কনফিউজ হয়ে গেলাম, রাইট? সিনেমাতে মিউজিক অ্যান্ড ফিল্ম হতে পারে, আবার রকেটস এর জন্য এইচ হতে পারে, কেউ একজন এইচ বলেছেন। স্পেসটা। ইয়েস, স্পেস ট্রাভেল। জি ম্যাম, রকেট মানে তো ট্রাভেলের ক্ষেত্রে হয়। তো এখানে এই নোট টেকিংটা এনাফ হলো না, আমরা কনফিউজড হয়ে গেলাম, রাইট? তো আমাদের এখন কিছু করার নেই, যেহেতু আমরা সময় পাইনি আমি দেখার। নোট টেকিং এর সময় ওখানে এই স্পেসের নামটা শুনেছিলাম, স্পেসটা শুনেছিলাম। ইয়েস, স্পেস শুনেছিলেন, তাহলে আপনার নোট এই টেকিং এ স্পেস আছে। সো আমরা যদি স্পেস পাই, তাহলে আমাদের একটা, দুইটা, এখানে কিন্তু একটাই। তো মেজরিটি উইন্স। এখানে কি হলো, দুটা যেহেতু আছে, অবভিয়াসলি স্পেস ট্রাভেল হবে অ্যান্সার, কারণ সে নোট টেক করেছিল। আমরা তো খুব তাড়াতাড়ি নোট টেক করেছি, কারণ আমরা যদি আরেকটু ভালো করে শুনতাম হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখানে বুঝতে পারতাম স্পেস। রকেটসটা ইন্ডিভিজুয়ালি বলেছে, স্পেস আলাদা বলেছে। তো আমরা এটা একটু শুনে আসি, তাহলে এখানে যেহেতু আমাদের একটু প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে 18, নাম্বার 18। ওকে, লেটস গো। Fauna native to the forests of the region. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid. We opted for rockets and the international. Here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. Eastwards to Europe then, and perhaps the most traditional. আমরা কি পেয়েছি আমাদের অ্যান্সার এখন? এই কি বলেছে? ডিজাইনার এই এমফাসিস দিয়েছে স্পেস স্টেশনটা। এক্স্যাক্টলি, কারণ ওখানে প্রথমে তারাও ডিবেট করেছে মিউজিক নিয়ে, রাইট? বাট সেটা ডিবেটে জিতলো কারা? রকেটস বা স্পেস। সো অ্যান্সার ইজ এইচ। ওকে, নাও লেটস গো ফর ইউরোপ। তো ইউরোপের জন্য আমরা ক্যাসেলস লিখেছিলাম, পুরানো এ ক্যাসেলস। হবে এনসিয়েন্ট। ইয়েস, কারণ কি? এনশিয়েন্ট ফোর্টস মানে কি? এনশিয়েন্ট দুর্গ হচ্ছে, টাইপের আর কি, মানে ইয়েস, দুর্গ। দুর্গটা কি? এনশিয়েন্ট, এখানে কথাটা এনশিয়েন্ট আমাদের প্রাচীন। যেটা প্যারাফ্রেজ করেছে, প্রাচীন। পুরাতন দুর্গ মানে প্রাচীন দুর্গ। এক্স্যাক্টলি, প্রাচীন। আর ক্যাসেলস আমরা কি বলি? পুরাতন যেই প্রাসাদগুলো থাকে, রাইট? কেটলস, হ্যাঁ। ইয়েস। তো এই এনশিয়েন্ট কথাটা আমাদের এখানে প্যারাফ্রেজিং করেছে। সো অবভিয়াসলি আমরা খুব ইজিলি ক্র্যাক করলাম, জাস্ট এইটিন। প্রাসাদগুলো। এক্স্যাক্টলি, 18 বাদে আমরা খুব ইজিলি 15, 16, 17 ক্র্যাক করেছি, উইদাউট ইভেন নোটিসিং দ্য অপশন। আমরা কিন্তু অপশন দেখিনি, রাইট? আমরা তো অপশন দেখতেও পারবো যখন সময় পাবো, যখন আমরা রিয়েল এক্সামে থাকবো। তো ইট উড বি আরো ইজিয়ার যে এখানে যে নর্থ আমেরিকা অপশনটা আমরা একটু 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 ইতে ছিলাম, হেজিটেশনে ছিলাম, এটা কিন্তু থাকতো না যদি আমরা অপশনসগুলো আরেকবার দেখতাম, রাইট? ওকে, লাস্ট বাট নট দি লিস্ট, নাম্বার 20, আফ্রিকা। আফ্রিকা আমরা ম্যাম যদি ম্যাম বি, বি। বি, বি। বি, ওয়াটার রয়েছে। ইয়েস, এটা সব থেকে ইজি ছিল, রাইট? এটা না, আই গেস মাউন্টেন্স এটা সব থেকে ইজি ছিল। সো ওয়াটারওয়েজ, রিভার্স, রিভার্স নিয়ে, ট্রেইলস নিয়ে আর কোনো কথা নেই এখানে। সো এটা কি ফান ছিল না করাটা? হ্যাঁ, তো খুবই সহজ লাগছে আজকে। সহজ লেগেছে, বাট যখন প্র্যাকটিস করতে যাবো তখন কঠিন লাগবে নাকি? ওকে। এরকমই হচ্ছে। ম্যাম, সবগুলাতে এত সহজ থাকে না, কিছু কিছু আছে অনেক বড় বড়। হ্যাঁ, তো তখন এই নোট টেকিং এর যে প্র্যাকটিসিংটা, এটাই আমাদেরকে তখন হেল্প করবে। কারণ যখন বড় বড় কথা থাকবে, তখন এটা আরো হেল্পফুল। আমি যত বেশি নোট টেক করতে পারবো ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেনের জন্য, তত বেশি হেল্পফুল হবে, আমরা আরো কনফার্মেশন পাবো যে না, এটাই হবে অ্যান্সার। কতক্ষণ আমরা শুনে আমাদের কনসেন্ট্রেশনটা আমরা ঠিক রাখতে পারি। আর যদি খুব ভালো যদি হয়ে থাকে লিস্টিংয়ে, তারপরেও আপনি কখনো 9 আউট অফ 9 পাবেন না যদি না আপনি নোট টেক করেন। 1 আউট অফ 9, আই মিন দ্য ব্যান্ড 9 আউট অফ 9 ব্যান্ড। ওকে, সো এখানে আমি একটু আপনাদের জন্য রেখেছিলাম, বাট আই ডোন্ট থিঙ্ক এটা আমাদের এখন আর প্রয়োজন, রাইট? ট্রান্সক্রিপ্ট এখানে আপনার চাইলে কেউ একটু এসএস দিয়ে রাখতে পারেন নিজের হোমওয়ার্ক করার জন্য। সো এখানে এশিয়া নিয়ে কথা বলেছিলাম,
দিস ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ রাইটস। আমরা যদি রকেট, আমরা নাম্বার 18-এ ঝামেলায় ছিলাম, রাইট? তো লেটস লার্ন, এই যে আই নো কন্ট্রিবিউশন অফ সিনেমা, এই যে এইখান থেকে পড়ি। অ্যান্ড দেন মুভিং আপ টু নর্থ আমেরিকা, হিয়ার there was considerable debate. I know the contribution of cinema and jazz. Jazz মানে কি? একটা মিউজিকের জনরা। কে কে জানি আমরা? আমাদের কিন্তু জানতে হবে মিউজিকের জনরা কি কি থাকে। ফর এক্সাম্পল, অনেক মিউজিক নিয়ে যদি কথা হয়, টাইপ অফ মিউজিক, তখন যদি অনেকগুলো অপশনস থাকে, আমরা না জানলে ওটা নিয়ে একটু হেজিটেশনে ভুগবো। বা স্পিকিং এর ক্ষেত্রে স্পেশালি যদি আমাদের মিউজিক নিয়ে কোনো কোয়েশ্চেন শুরু করে দেয় ধরা, তখন জনরা নিয়ে যদি কথা বলে, তখন আমরা কথা বলতে পারবো না। তো আমাদের এখানে আমাদের একটা পার্সোনাল লার্নিং থেকে যায় যে মিউজিকের কি কি জনরা থাকে। জ্যাজ, দেন কান্ট্রিজ, কান্ট্রি মিউজিক, তারপর রক অ্যান্ড রোল, রক্স, অনেক কিছু আছে। তো জ্যাজের কথা এখানে বলছে যে আই নো দ্য কন্ট্রিবিউশন অফ সিনেমা অ্যান্ড জ্যাজ ওয়াজ কনসিডার্ড, বাট, কনসিডার্ড, বাট, এই যে এখানে যে বাটটা বলেছে, এটা বলে কি করেছে? আমরা তিনটা স্কিল শিখেছি। এটা কোন স্কিলের মধ্যে পড়ছে? নাম্বার 1, নাম্বার 3, আর নাম্বার 2 আর 3? তো ওপিনিয়ন চেঞ্জ করে অপিনিয়ন দিয়েছে। চেঞ্জ করেছি। ওকে, এটা 2 না, এটা 1। আমরা একদম 1। শুরুতে এটা পড়েছিলাম যে ওপিনিয়ন চেঞ্জ করবে কিছু কিছু ওয়ার্ডস দিয়ে, লাইক বাট, নো, আই মিন, তারপর ইনফ্যাক্ট, এটা দিয়ে বলতে পারে ওয়েল, আই ডোন্ট থিঙ্ক, দিয়ে সে আবার চেঞ্জ করলো, বা ইট মে নট, কিছু কিছু কথা বলে তারপরে চেঞ্জ করবে। তো বাট একটা খুবই কমন একটা ওয়ার্ড, যেটা দিয়ে তারা খুব সুন্দরভাবে তাদের ওপিনিয়নটা চেঞ্জ করে ফেলবে। সো was considered, but the designers finally opt for rockets and the International Space Station. Finally opt, এটা দিয়ে তারা কনফার্মেশন দিল যে এটা হবে। সো এই যে আমরা যদি কেউ খুব খেয়াল করি যে কিভাবে ডিস্ট্রাক্ট করবে আমাদেরকে, তাহলে আমরা তখন যদি খেয়াল করতাম ডিস্ট্রাকশনস, আমরা আমরা যদিও নোট টেক করা শিখছিলাম, বাট যদি আমরা ওভারঅল চিন্তা করতাম, তাহলে আমাদের কোনো রকমের আর হেজিটেশন বা কনফিউশন যেটা ছিল ওটা থাকতো না মিউজিক এই অপশনটা নিয়ে, মিউজিক নিয়ে আর রকেট নিয়ে, রাইট? ওকে, জি ম্যাম। সো আমরা তো এটা সলভ করলাম। তো এখন দেখি আমরা কি শিখেছি। তো এই জন্য তো একটা টেস্ট কি জরুরি না? তাহলে বোঝা যাবে আমরা কি শিখলাম, কতটুকু শিখলাম, এন্ড অল। সো আমরা এখন কটা বাজে? ওকে, আমরা 8 মিনিটের একটা ব্রেক নেই। 8 মিনিট পরে আপনাদেরকে এটা নিয়ে টেস্ট করা হবে। সো আমি একটু সরিয়ে রাখি এখন, আপাতত টেস্ট করা হবে। টেস্টে দেখবো আমরা কে কি পারলাম, এবং ফার্দার আলোচনা তখন হবে। সো আপনাদের ব্রেক টাইম স্টার্টস।
না কাপগুলো নিয়ে যা তো। সালাদ খাও না কেন? Well, hello, welcome back. আপনারা কি সবাই ready for the test? বলতে হবে yes or no. আমি তো শুরু করে দিব। Yes, আপু. Okay, thank you. So, few meters to begin with. Probably got a lot to difference in a you often have to go, it's hard lipping both, but if you gyms can get very crowded. But with regular training, you'll see a big difference in a relatively short. Yet, here are some things to think about. okay. Now listen carefully and answer questions 11 to 16. 11 to 16. So let's go. So, if you're one of those people who hasn't found the perfect physical activity yet, here are some things to think about which might help you make the right decision for you. The first question to ask yourself is whether you would enjoy training in a gym. Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day. You often have to go very early or late, as some gyms can get very crowded. But with regular training, you'll see a big difference in a relatively short space of time. Running has become incredibly popular in recent years. That's probably got a lot to do with the fact that it's a very accessible form of exercise. Anyone can run, even if you can only run a few meters to begin with. But make sure you get the right shoes. It's worth investing in a high-quality pair, and they don't come cheap. Another great thing about running is that you can do it at any time of day or night. The only thing that may stop you is snow and ice.
Swimming is another really good way to build fitness. What attracts many people is that you can swim in an indoor pool at any time of year. On the other hand, it can be quite boring or solitary. It's hard to chat to people while you're swimming lengths. Cycling has become almost as popular as running in recent years. That's probably because, as well as improving their fitness, many people say being out in the fresh air in a park or in the countryside can be fun, provided the conditions are right, of course. Only fanatics go out in the wind and rain. Yoga is a good choice for those of you looking for exercise which focuses on developing both a healthy mind and body. It's a good way of building strength, and with the right instructor, there's less chance of hurting yourself than with other more active sports. But don't expect to find it easy. It can be surprisingly challenging, especially for people who aren't very flexible. Getting a personal trainer is a good way to start your fitness program. Obviously, there can be significant costs involved, but if you've got someone there to encourage you and help you achieve your goals, you're less likely to give up. Make sure you get someone with a recognized qualification, though, or you could do yourself permanent damage. Okay. তো এখন আমরা একটু শুনতে চাই কি অ্যান্সার, রাইট? তো প্লিজ আমাকে কেউ একজন বলবেন যে 11 এর অ্যান্সার কি? নাম্বার 11. ম্যাম A, not dependent on season. No, A. no. আচ্ছা, your answer is A. ওকে, মিস ইয়াসমিন, আপনার অ্যান্সার কি? ম্যাম আমি তো আর্লি অন লেট এবং Just answer. Tell me বেসিক the answer. টাইম Just tell me the answer. A or B or what? দিয়েছেন কি দেননি? দিয়েছি ম্যাম, আমি তো নাম্বার করিনি, এখানে শুধু নোট টিক করে রেখে দিয়েছি। হ্যাঁ, তো আপনার নাম্বারটা মানে ABC কি হবে আপনার? A এটা এটা আসলে First বি name. হবে। Enjoyable ম্যাম, F বি F হবে, বি বি enjoyable. Enjoyable. আচ্ছা, Enjoyable. enjoyableটা কি? B. ওকে। আচ্ছা, আপনিও B. ওকে, মিস আখি, আপনি কি দিয়েছেন? ফার্স্ট রেজাল্ট, বিকজ নোট টেকিং এর সময় আমি একটা নোট নিয়েছিলাম, এখানে বিগ ডিফারেন্স ইন শর্ট টাইম সম্ভবত এরকম বলেছিল। আমাকে জাস্ট A B C D G এটা বলতে হবে। আপনি যেটাই নেন কনফার্ম করেন এবং আমাকে একটা অ্যান্সার দিতে হবে। এফ। আচ্ছা, F. ওকে, আর কি আছে এখানে? Just a moment. Okay. Sorry. আচ্ছা। So 11 12 এর কে কি দিয়ে 13 কে কি দিয়েছেন? আমি একজন নাম জিজ্ঞেস করি। মিস্টার অনিক, আপনি কি Yes, দিয়েছেন? ma'am. 13 নাম্বার অ্যান্সার। Swimming. Isn't it F? ওকে, F দিয়েছেন 13। ইয়াসমিন, আপনি কি দিয়েছেন? ম্যাম এটা লো রিস্ক ইনজুরি। আমাকে ABCD বলতে হবে ম্যাম। ও ম্যাম সরি,
আহ, লো রিস্ক ইনজুরি দিলে তো সি হচ্ছে, রাইট? না না, হ্যাঁ। ওকে, আপনারা যখন আমি কোনো টেস্ট দিব আপনারা কনফার্ম করে লিখে ফেলবেন, যা লিখেছেন লিখেছেন। এবার এটা ভুল হলে আমরা তো দেখবো, রাইট? বাট কনফিউশনে থাকা যাবে না, অ্যান্সার করে দিতে হবে লাইক এ রিয়েল এক্সাম। ওকে, মিস্টার দেলওয়ার আপনি বলবেন 15 নাম্বারের অ্যান্সার কি দিয়েছেন? I don't think he's here. Okay, সুলতানা মারিয়াম। সুলতানা মারিয়াম আপনি বলবেন আপনি কি দিয়েছেন 15 নাম্বার অ্যান্সার? She is not here as well. আচ্ছা, মিস ফাহমিদা আপনি বলবেন। 15 নাম্বারটা সি হবে, লো রিস্ক অফ ইনজুরি। Low risk of injury. Okay. Number 16, অনিক কি দিয়েছেন? Versus in training with a personal trainer. D. Okay, আপনি ডি দিয়েছেন। Okay, thank you so much. Well, so I think 11, 12 এ বেশি confusion সবার answers অনেক varieties. তো 11 থেকে আমরা একটু দেখি ব্যাপারটা কি। Using a gym. তো এই জন্য আমাদের একটা ট্রান্সক্রিপ্ট দরকার and অডিও দরকার as well. তো আমরা আগে অডিও দেখতে প্র্যাকটিস করি, তারপরে আমরা ট্রান্সক্রিপ্টে যাব। Be fun. Pew is snow and ice. Few meters to begin with. A big would enjoy training. A crowded idea of having to fit. The first question to ask yourself is whether you would enjoy training in a gym. Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day. You often have to go very early or late, as some gyms can get very crowded. But with regular training, you'll see a big difference in a relatively short space of time. So এখানে বলছে আপনি খুব শর্ট স্পেস অফ টাইমের ভেতরে রেজাল্টটা ভিজিবল হবে, রেজাল্টটা পাবেন খুব শর্ট সময়ের ভেতরে। তো আমরা যদি একটু নোট টেক করতাম, শর্ট টাইমিং যদি লিখতাম জাস্ট, তাহলে তো আই গেস এফ ফার্স্ট রেজাল্ট, রেজাল্ট। এফ হওয়ার কথা ছিল, রাইট? ফাস্ট হ্যাঁ রেজাল্টস। তো মিস ইয়াসমিন আপনার অ্যান্সার কি ছিল? ম্যাম, এটা আমার হয়েছে ফার্স্ট রেজাল্ট। আমি আপনার হয়েছে? কনফিউশন ছিলাম। আচ্ছা, কেউ হ্যাঁ একজন এ বলেছিলেন, এ অর সি কিছু একটা বলেছিলেন, কার হয়নি সে একটু জি, আমি বি রেস রেস বলেছিলাম করবে। আগে। আচ্ছা, এনজয়েবল। তো এনজয়েবলের সাথে তো কোনোই মিল নেই, রাইট? আপনি এনজয়েবল কেন মনে হলো আপনার এটা? আপনি কি আন্তাজে দিয়েছেন নাকি আপনার কোনো কিছু সিমিলারিটি পাওয়ার পরেই আপনি কথাটা লিখেছেন? না, মানে আমি হচ্ছে ওই যে ইয়াস। অনেক ক্রাউডেড ছিল, তারপরে হচ্ছে বিজি ডেতেও যা এরকম একটা কিছু একটা কনভারসেশনের জন্য আমি ভাবছি যে আসলে এনজয়েবল কিনা এটা। আচ্ছা, এভাবে ভাবলে হবে না, আমাদেরকে অবভিয়াসলি নোট টেক করতে হবে অ্যান্ড আমাদেরকে মিলিয়ে দেখতে হবে যে কি বলছে। ওকে, সো এখানে যদি আমরা একটু দেখি, এনজয় ট্রেনিং এ জিম। আচ্ছা, আপনি আই গেস এখানে কনফিউজড হয়েছেন। আই এনজয় আন্ডারস্ট্যান্ড। ট্রেনিং Yes, yes, এটাতে। enjoy training, but no. এখানে তো এখনো বলে results এর কথা। Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day. তারপরে you often have to go very early or late as some gyms can get very crowded, but with regular training, you'll see a big difference in a relatively short space of time. Oops, just a minute. তো এইটার জন্য এখানে প্যারাফ্রেজিংটা হয়েছে, রাইট? এখানে তো ওপিনিয়ন চেঞ্জ করেনি বা কিছুই করেনি, অ্যাডিশনাল কিছু বলেনি, জাস্ট প্যারাফ্রেজ করেছে। তো এটা কি স্কিল নাম্বার 2, রাইট? আমরা যেটা শিখেছি স্কিল 2টা আমাদের এখানে কাজে লাগলো। ওয়েল, সো আমরা নাম্বার 12 এ একটু মুভ করব। রানিং। রানিং এর অ্যান্সার কার কার ডি হয়নি?
সবার কি ডি হয়েছে? রিয়েলি? না, আমার হয় নাই। ওকে, সো কেন হয়নি আমরা একটু না অডিও ম্যাম, প্লে। আমি সি দিয়েছি। ওকে, অ্যান্সার রানিং হবে এর ডি। ওকে, ডি ফিটনেস লেভেল আনইম্পর্ট্যান্ট। কেন এটা হলো? লেটস চেক ইট আউট। এখানে শুধু Running জুতাটা মানে রাইট শুজ বলছে। আচ্ছা, একটু দেখে জি আসি ম্যাম, তাহলে, একটু শুনি আমরা। ফিটনেস লেভেল। has become incredibly popular in recent years. That's probably got a lot to do with the fact that it's a very accessible form of exercise. Anyone can run. এটা কি খুব অ্যাক্সেসেবল, রাইট? এনিওয়ান ক্যান রান। তো ফিটনেস লেভেল তো এখানে আমরা একটু বুঝতে পারছি অবভিয়াসলি যে ফিটনেস লেভেলটা ইম্পর্ট্যান্ট না, যে না আপনাকে রানিংয়ের জন্য একটা লেভেল থাকে যে আপনাকে এতটা ফিট হতে হবে, এটা তো বলছে না। বলছে কি কিন্তু আসলে মানে লো রিস্ক অফ ইনজুরি ওটা তো মানে এই ক্ষেত্রে চলে আসে যে মানে যারা হচ্ছে ধরেন হার্টের পেশেন্ট বা এরকম ওদের কোনো রিস্ক নাই, এনিওয়ান ক্যান রান। লো এটার রিস্ক অফ জন্য ইনজুরির সাথে তো আপনি প্যারাফ্রেজ করছেন ও আচ্ছা, কিভাবে? ঠিক আছে। ইয়েস, আমাদেরকে প্যারাফ্রেজিং এ এখানে খেয়াল করতে হবে, বা ওপিনিয়ন চেঞ্জ করছে নাকি। আমরা জাস্ট স্কিল বেসড কথা বলবো এখন, অন্য কিছু মাথায় আনবো না। ওকে, তো এখানে বলছে, আমরা আবার যদি একটু প্লে করি, Very crowded. But with regular training, you'll see a big difference in a এখন relatively এখন short বলবো space এটা। of time. Running has become incredibly popular in recent years. That's probably got a lot to do with the fact that it's a very accessible form of exercise. This is a very accessible form of exercise, and Anyone can run, even if you can only run a few meters to begin with. anyone can run even if you could only run a few meters to begin with. So anyone can run, এখানে ফিটনেস লেভেল চাচ্ছে না। তো এটা এটা বাদে আমরা কি আর কোনো কিছু দিতে পারছি আপাতত? আমরা যদি এগুলো দেখি যে নট ডিপেন্ডেন্ট অন সিজন, না সিজনের কথা বলেনি। এনজয়েবল, নো, এটাও কিছু বলেনি। লো রিস্ক অফ ইনজুরি, ইনজুরির কথাও বলেনি যে না রানিং এটা লো রিস্ক করে, বা ইনজুরি নিয়ে ইনজুরির কোনো সিনোনিমস না। সোশিয়েবল না। ফাস্ট রেজাল্টস, এটা তো হয়ে গেছে। আচ্ছা, ওয়ান ইম্পর্টেন্ট থিং, আমরা যখন একটা একটা করে অ্যান্সার আমাদের যখন হয়ে যাবে, তখন আমরা সেটা অবভিয়াসলি কাট ডাউন করে ফেলবো। আমরা যখন এক্সাম দেবো, আমাদের যেমন 5 ফাস্ট রেজাল্টস এটা ডান, তো আমরা এটাকে এভাবে কেটে দিব, তাহলে আমাদের জন্য লেস অপশনস থেকে গেল। তো তখন একটু কনফিউশনটাও দূর হয়। ওকে, সো এটা আমরা পেয়ে গেলাম যে ফিটনেস লেভেল কোনো মোটিভেটিং নো। তো ফিটনেস লেভেলটা এখানে ইম্পর্টেন্ট, যে এনিওয়ান ক্যান ডু দিস এক্সারসাইজ। সো অ্যান্সার ইজ ডি। তো ডিটা আমরা কাট ডাউন করে ফেলি। ওকে, নেক্সট ওয়ান, সুইমিং। সুইমিং এর কার অ্যান্সার এ হয়নি? এ এ এ হবে, কারণ আচ্ছা, এটা নট ডিপেন্ড অন সিজন। এটা তো আমাদের অপশনেই লেখা আছে নট ডিপেন্ডেন্ট অন সিজন, বাট আপনি কেন এ দিয়েছেন আর আপনি কি নোট টেক করেছেন ম্যাম, আমাদেরকে একটু এটা জানাবেন। তো ওইখানে ইনডোর, যেমন ইনডোর সিজনটা হলে তো আর সিজনের ইনডোর ছিল, এনি টাইম, মানে যে কোনো সময়ই সুইমিং করা যায়, ওরা উল্লেখ করলো যে এনি টাইম। ওকে, আপনি কি কি লিখেছিলেন নোট থেকে? এনি টাইম অ্যান্ড কি কি ওয়ার্ড হ্যাঁ, লিখেছেন? ইনডোর, পুল, এনি টাইম, আমি দুটা ইয়ে করছি। আর এনি টাইম দিয়ে আমি বুঝলাম যে এ হবে, কারণ এনি টাইম মানে যে কোনো সময়, এটার উপরে সিজন করে, ডিপেন্ড করে না। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি অডিওতে ওকে কি বলছে। But make sure you get the right shoes. It's worth investing in a high-quality pair, and they don't come cheap. এগুলো জাস্ট অন্য কথা বলছে, ওই এখনো রানিংয়েই আছি আমরা, এটা জাস্ট অ্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড কথাবার্তা, এটাতে ফোকাস করে লাভ নেই। আমরা তখন অ্যালার্ট হবো যখন সুইমিংয়ে আসবে। Another great thing about running is that you can do it at any time of day or night. The only thing that may stop you is snow and ice. Swimming is another really good way to build fitness. What attracts many people is that you can swim in an indoor pool at any time of year.
ওকে, তো আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইন কি ছিল? অ্যাট এনি টাইম অফ ইয়ার, বছরের যে কোনো সময়। তো যে কোনো সময় মানে কি? কোনো সিজনের কোনো বাধা বিপত্তি নেই যে এই সিজনেই করতে হবে সুইমিং। জি এটা ম্যাম। আমরা একটা ইনডোর অ্যাক্টিভিটি, এন্ড এটা আমরা যে কোনো সময় করতে পারবো। কি কিছু বলে একটু দেখি। On the other hand, it can be quite boring or solitary. It's ক্যান বি কোয়াইট বোরিং। ওকে, hard to chat to people while you're swimming lengths. আর কিছু বলছে না। সো এটাই হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং করা ডান ওদের, যে ইট ক্যান বি ডান অ্যাট এনি টাইম অফ ইয়ার। তো আমাদের অ্যান্সার হবে এ। সো এ আমাদের ডান। ওকে, এবার আসি সাইক্লিংয়ে। সাইক্লিংয়ের জন্য কার অ্যান্সার বি হয়নি? সবাই বি দিয়েছেন? জি ম্যাম। এভরিওয়ান? আমি সবাইকে জিজ্ঞেস করবো কি কি নোট টেক করা সাইক্লিং হয়েছে। কারণ এখানে ছিল ফ্রেশ এয়ারের কথা বলা হয়েছিল। এবং ওকে, ইমপ্রুভ ফিটনেসও বলা হয়েছে। ওকে, মিস্টার অনিক আপনি কি দিয়েছেন বি ফর নাম্বার 14? 14 ম্যাম আমি এটা করিনি। ওকে, এটা আপনি করেননি তো বলতে হবে। আমি যখন বলছি কার হয়নি, তখন আপনি যদি না বলেন আমি তো এটা নিয়ে পড়াবো না, আমি তো স্কিপ করে চলে যেতাম এখনই, যদি সবাই পারে, মাই রাইট? ব্যাড, ওকে, মাই এখানে ব্যাড। এখানে একটা ইম্পর্টেন্ট নোট ছিল, সেটা হলো যে ফোনেটিক্স এর ইস্যু ছিল সাইক্লিং এর সময়। তো ফোনেটিক্স কখন করে মানুষ? যখন একটু রিল্যাক্সে থাকে বা এনজয় করার মতো অবস্থা হয় তখন। সরি ম্যাম, ফোনেটিক্স এটা তো হ্যাঁ, একটা এরকম কিছু একটা আমি শব্দ পেয়েছিলাম। আচ্ছা, ফোনেটিক্স কিন্তু একটা টার্ম, সাউন্ডের টার্ম। আই ডোন্ট থিঙ্ক এটা হবে, বাট আই থিঙ্ক সিমিলার কিছু আপনি শুনেছেন। ওকে, তো আমরা একটা অডিও শুনে বুঝতে পারবো। Cycling has become almost as popular as running in recent years. That's probably because, as well as improving their fitness, many people say being out in the fresh air in a park or in the countryside can be fun. Can be fun. তো fun and enjoyable is the same word, right? এই It will ফানটাই be enjoyable, ma'am. yes, the fun and enjoyable এই দুটোই সিমিলার ওয়ার্ড। তো অবভিয়াসলি অ্যান্সার ইজ বি। এখানে খুবই সহজ করে এটাকে করেছে। এতগুলোতে যে একটু অ্যাডিশনাল ইনফরমেশন ছিল, এটার জন্য আর কোনো ইনফরমেশন নাই। এটা খুবই ইজিয়ার ছিল, যে এটা ফান মানে এনজয়েবল। তো এরকম ইজি আসলে আমাদেরকে একদমই ভুল করা যাবে না। সো ইটস আ ভেরি ফার্স্ট টাইম যে আমরা প্র্যাকটিস করছি। আমরা যখন 2-3টা করে ফেলবো প্র্যাকটিস, ওয়েল, আপনাদেরকে আচ্ছা 15-16 শেষ করে বলি যে আপনারা ম্যাটেরিয়ালস কোথায় পাবেন। সো 15 নাম্বার, ডুইং যোগা, এটার অ্যান্সার সি হয়নি কার কার? প্লিজ। আমি সি দেইনি, আমি ওটা জি দিয়েছি। জি দিয়েছেন? কেন দিয়েছেন ম্যাম? আপনি কি নোট টেক করেছিলেন, এটা হ্যাঁ, আমাকে একটু বলতে হবে। এখানে একটা বলা ছিল যে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের একটা কথা সম্ভবত বলা ছিল। স্ট্রেচিং ইজ নট ইজি, এরকম কিছু বলা ছিল। যখন ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের ইস্যুটা আসছে, ইয়েস, তখন ইয়োগাটাকে আমি মোটিভেশনের সাথে মিলিয়েছি। বাট মোটিভেশন বা মোটিভেটিং এই কথাটার সাথে আপনি প্যারাফ্রেজ করেছেন, এগুলো তো হয় না, চায় না। আপনি যেগুলো বললেন, রাইট? স্ট্রেচিং, এগুলো তো টার্মস, এক্সারসাইজের এক একটা টার্মস, স্ট্রেচ করা। ওকে, সো আমি তাহলে একটু প্লে করি, আমরা একটু শুনি কি বলেছে যোগা। ডেভেলপিং মাইন্ড এন্ড বডি লেখা ছিল। ওকে, লেটস লিসেন টুগেদার। ওকে। Provided the conditions are right, of course. Only fanatics go out in the wind and rain. Yoga is a good choice for those of you looking for exercise which focuses on developing both a healthy mind and body. It's a good way of building strength, and with the right instructor,
There's less chance of hurting yourself than with other more active sports. ওকে, প্যারাফ্রেজিং ইজ ডান। কি বলে প্যারাফ্রেজ করেছে আপনারা কি এখন ধরতে পারলেন? হ্যাঁ, লেস চান্স টু হার্ট কথা বলছে। ইয়েস, লেস চান্স টু ইনজুরি ছিল আই গেস। তাহলে এটা কি হবে? সেম। তো ওখানে বলেছিল দ্যাটস প্রবাবলি বিকজ অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্রুভিং দেয়ার ফিটনেস মেনি পিপল সে বিং আউট ইন দ্য ফ্রেশ এয়ার ইন দ্য পার্ক অ্যান্ড কান্ট্রি সাইড ক্যান বি ফান। আচ্ছা, প্রোভাইডেড যোগা। তো যোগাতে বলছে ইটস আ গুড ওয়ে অফ বিল্ডিং স্ট্রেংথ অ্যান্ড উইথ দ্য রাইট ইনস্ট্রাক্টর মানে কি জিম ট্রেনার আর কি, যেটা instructor there's less chance of hurting yourself than with other more sports। আমরা অন্য স্পোর্টসে যেরকম অ্যাক্টিভিটিতে একটু ঝুঁকি থাকে নিজেকে হার্ম করার, বাট এটাতে যদি আমরা একটা এক্সপার্টের সাথে থাকি, যোগাতে তো মোস্ট প্রবাবলি আমরা মোস্টলি যোগা যখন কেউ করি ট্রেনারের সাহায্যেই করি, কারণ এটা তো খুব ইজি না যোগা এক্সারসাইজেস না জানা থাকলে আর কি। তো থাকলে কি আমরা যদি একজন ট্রেনার থাকে, একজন এক্সপিরিয়েন্সড কারোর সাথে থাকি, তো আমাদের there is a low chance of hurting yourself। তো hurting yourself মানে কি low risk of injury, সেম কথা, রাইট? তো আমাদের ইটস ডান। তো থাকছে আর সোশ্যাবল আর মোটিভেটিং। লাস্টের যেটা থাকে সেটা সবসময় খুব ইজি হয়, কারণ অপশন থাকে মাত্র দুইটা। এটা যদি মোটামুটি একটু ভালো করে দেখা হয় খুব ইজিলি এটাকে ক্র্যাক করা যায়। তো আমরা এখন লাস্ট যেটা ট্রেনিং উইথ আ পার্সোনাল ট্রেনার, এটা যোগার পরপরই আই গেস বলবে, একটু শুনি। But ম্যাম এটা don't জি expect হবে, to find it মোটিভেটিং। easy. মোটিভেটিং আপনার অ্যান্সার? আচ্ছা, আমরা দেখি কি হবে। Easy. It can be surprisingly challenging, especially for people who aren't very flexible. Getting a personal trainer is a good way to start your fitness program. Obviously, there can be significant costs involved, but if you've got someone there to encourage you and help you achieve your goals, you're less likely to give up. Make সো ইউ আর লেস লাইকলি টু গিভ আপ যদি কেউ থাকে পার্সোনাল ট্রেনার, যেটা একটু কস্টলি হতে পারে, বাট ইট উইল এনকারেজ ইউ অ্যান্ড হেল্প ইউ অ্যাচিভ ইউর গোলস, রাইট? sure you get someone with a recognized qualification, though, or you could do yourself permanent damage. ওকে, তো এটা খুবই ইজিয়ার ছিল যে আমাদের গোলস আমরা কি থাকবো। তো সোশিয়েবল তো না কোনো দিক থেকেই, অবভিয়াসলি মোটিভেটিং কথাটাও মোটামুটিভাবে যায়, কিন্তু একেবারেই কোনো প্যারাফ্রেজিং হয়নি মোটিভেটিং কথাটা, বাট এই দুটার ভেতরে কিন্তু এটাই যায়, রাইট? তো অবভিয়াসলি আমরা এটাই দিব। সো এইভাবে আমরা নোট টেক করে করে যদি প্র্যাকটিস করতে থাকি, এখানে যেমন ইজিলি পারছি, কয়েকদিন পর এটা জাস্ট আমাদের জন্য পিস অফ কেক হয়ে যাবে এই কোয়েশ্চেন টাইপ। সো কারোর কি কোনো ম্যাচিং নিয়ে প্রবলেমস আছে কি না আমাকে বলতে হবে। এনিওয়ান যে বুঝতে পারিনি এই প্যাটার্নটা বা এই কোয়েশ্চেন টাইপের এই প্যারাফ্রেজিংটা অর এনিথিং? ওকে, আই হোপ সবারই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটু বলে দেই, আপনারা এরকম টেবলস তো আপনারা পাবেনই ক্যামব্রিজে, বাট আমাদের আরও কিছু ম্যাটেরিয়ালস আছে যেটা আমাদের মোস্তাকিম স্যার যিনি, তার একটা ইউটিউব চ্যানেল আছেন, এবং সেই ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যেয়ে যদি আপনারা পার্ট 3 দিয়ে একটা প্লেলিস্ট আছে, পার্ট 3তে ওখানে এরকম ম্যাটেরিয়ালস দিয়ে অডিও দিয়ে করা আছে, যেগুলো আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন গেলেই। তো এটা লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওখানে যে ম্যাটেরিয়ালস অ্যাক্সেস পেয়ে যাবেন, এখান থেকে আপনারা অনেকগুলো একসাথে প্র্যাকটিস করতে পারবেন। তো এটা খুবই হেল্প হবে আপনাদের জন্য নোট টেক করার ব্যাপারটা। তো এখানে তো একটু বড় বড় ছিল, আমরা যে একটু আগে যেটা করেছিলাম এশিয়া অ্যান্টার্কটিকা নিয়ে, এটা কিন্তু ছোট ছিল। তো এখন আমরা যেটা করেছি এটা কিন্তু আবার একটু বড় তুলনামূলকভাবে, কিন্তু আরো বড় বড় কিন্তু হয়, অপশনস আরো বড় বড় থাকে, যে অপশনসও বড় কোয়েশ্চেন্সও বড়।
তো সেই ক্ষেত্রে নোট টেকিং এর ব্যাপারটা ইটস লাইক এ ম্যাজিক, আপনাকে হেল্প করবে আপনার আইএলটিএস লিসনিং টেস্টে। তো দ্যাটস অল ফর টুডে। আমরা এভাবে প্র্যাকটিস করব অ্যান্ড প্রবলেম থাকলে এভাবে অটোমেটিকলি সলভ হতে থাকবে। আর নেক্সট ক্লাসে তাহলে আমাদের দেখা হবে। আর আপনাদের মেটেরিয়ালসের জন্য অ্যাজ আই সেড আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। সো টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। আল্লাহ হাফেজ। গুড নাইট ম্যাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Good night, ma'am. গুড নাইট।